আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কথা বলতে চাচ্ছি আমাদের ঢাকা সিটি নিয়ে। ঢাকা আমাদের রাজধানী, আর আমরা আমাদের রাজধানীতে প্রতিনিয়ত চলাফেরা করার ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি তা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যেমন আমাদের ঢাকা সিটির ঐতিহ্যবাহী জ্যামে যখনই আমরা পড়ি তখনই আমরা সবাই একটু বোর ফিল করি। তখন আমরা করি কি, আমাদের পকেট থেকে ফোনটা বের করে আমরা ফোনটা একটু চালাই। তখন কোনো কারণবশত যদি আমরা জানালার পাশে বসে ফোনটা চালাই, তখনই দেখা যায় কি আমাদের সাথে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফুক করে কেউ টান দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দামি ফোনটা, পছন্দের ফোনটা। আবার দেখা যায় কি ঢাকা সিটিতে সন্ধ্যার পরে একটু নির্জন এলাকায় হাঁটাহাঁটি করলেই কিছু বকাটের আক্রমণ হঠাৎ করে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে কিছু বকাটে। তখন করতে হয় কি, নিজের জীবন বাঁচানোর তাগিদে তারা যা চায় তাই দিয়ে আসতে হয়, সাথে যা থাকে তাই সব ওদেরকে দিয়ে দিতে হয়, নিজের ফোন, টাকা এবং সাথে যদি কোনো ইম্পর্টেন্ট বা দামি কোনো কিছু থাকে তাও দিয়ে দিতে হয় তাদেরকে। আর ঢাকা সিটিতে এসব কাজগুলো করছে কারা, এটা যদি আপনি খোঁজ করতে যান তখনই আপনার সামনে বিশাল বড় এক দেয়াল এসে দাঁড়াবে, ফুটপাত। ঢাকা সিটির বিশাল এই ফুটপাতে দেখা যায় কি, আমার আনুমানিক প্রায় ঢাকা সিটিতে 10,000 লোক বসবাস করে ফুটপাতে। 10,000 লোক ফুটপাতে বসবাস করলে প্রতিদিন যদি আমাদের ঢাকা সিটিতে 2জন শিশু জন্মগ্রহণ করে ফুটপাতে, তাহলে মাস শেষে তা গিয়ে দাঁড়ায় 60 জন, এবং বছর শেষে গিয়ে দাঁড়ায় 730 জন, এবং 10 বছর শেষে তা গিয়ে দাঁড়ায় 17,730 জন। যে আমার কথা হচ্ছে, 10 বছর শেষে যদি 17,730 জন গিয়ে দাঁড়ায়, এখন ওই অনুপাতে এখন আমার হিসাবে 10,000 লোক মানে ফুটপাতে বসবাস করে। তাহলে 10 বছর পরে যখন এটার আয়তন গিয়ে দাঁড়াবে 17,730, তখন দেশের অবস্থা হবে কি? আর তখন ঢাকা সিটিতে মানুষ চলাফেরা করবে কিভাবে? আর ইদানিং একটা জিনিস আমার চোখে খুবই পড়ছে, আমি দেখছি কয়েক জায়গায় বা কয়েকবার, যে সিটি কর্পোরেশনের কাজ করছে ঢাকা সিটিতে, মানে নেশাগ্রস্ত যেসব লোক বসবাস করে রাস্তার পাশে তারাই কাজ করছে সিটি কর্পোরেশনের কাজ। আসলেই কি তারা প্রকৃতপক্ষে সিটি কর্পোরেশনের লোক? কিন্তু আসলে এমনটা না, তারা প্রকৃতপক্ষে সিটি কর্পোরেশনের লোক না। সিটি কর্পোরেশনের লোক তাদেরকে হালকা কিছু টাকা দিয়ে ওদের কাজটা ওদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, আর বিনিময়ে তারা হালকা কিছু টাকা দিচ্ছে। আর এই টাকা দিয়ে তারা করতেছে কি, প্রতিদিন রাস্তার পাশে বসে ওপেন রাস্তার পাশে বসে নেশা করতেছে। আর নেশা করে মানুষকে একা পেলেই তার কাছ থেকে ফোন বা তাকে ছুরি দিয়ে বা বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত, এসব কাজ করতেছে। আর ঢাকা সিটির এই ফুটপাতের কারণেই দিন দিন আমার মনে হয় বসবাস অনুপযোগী হয়ে চলছে। আর আমি যে কথাগুলো বলছি, যে সিটি কর্পোরেশনের কাজ করছে ফুটপাতের নেশাগ্রস্ত মানুষ, আমার কথাগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন। যে আমরা ঢাকা সিটিতে যে জায়গায় থাকি না কেন, দেখবেন আপনাদের সামনেও কোনো একদিন পড়বে যে এরকম কিছু হচ্ছে, যে সিটি কর্পোরেশনের লোকরা আসলেই তারা রাস্তায় নামে কাজ করে না। এটা আপনারাও হয়তো বা কোনো এক সময় দেখবেন। আর আমি ছোট মানুষ, আমি অনেক কথাই বলছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।